ছাদে এসেছিলাম কাপড় চোপড় নেওয়ার জন্য। আর তাকিয়ে দেখলাম সূর্যটা ডুবে যাচ্ছে, দেখে মনে হচ্ছে একটা আগুনের গোলা চকচক করছে। অনেক বেশি সুন্দর লাগছে, অনেক বেশি সুন্দর লাগছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো অনেকক্ষণ ধরে এটা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আর ছাদের উপর একটু হাঁটাহাঁটি করলাম। একটু হাঁটাহাঁটি করলে শরীরটা অনেক পাতলা লাগে, ভালো লাগে আর কি। এই তো একটু সামনে এগুলে আর দেখা যায় না, এই যে আবার একটু পিছনে আসলাম, এখন আবার দেখা যায়। আজকে যেসব ভিডিওগুলা শেয়ার করতে যাচ্ছি সেগুলা শুক্রবারের ভিডিও ছিল। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমেই বলে নিচ্ছি, প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই লাইক করবেন। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আর আজকে প্রথম যদি কেউ আমাকে দেখে থাকেন তাহলে কি করতে হবে? তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে। তো আজকে বিফ রান্না করব। অলরেডি বসাই দিয়েছি। প্রথমে তেলটা গরম করে একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা ভেজে নিলাম। নতুন আলু অনেকে খুব বেশি বেশি পছন্দ করে, কিন্তু আমি আর আমার মেয়ে খুব একটা পছন্দ করি না। সে কারণে ভাবলাম একটু ভেজে ভুজে রান্না করলে হয়তোবা খেতে ভালো লাগবে। তারপর আলুর ভাজা শেষ, পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিলাম। তারপর পরিমাণ মতো মশলা দিয়ে খুব ভালো করে কষাই নিচ্ছি। আরেকটা কথা সব সময় বলে থাকি, যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা সুন্দর করে কষানো হলে বা আমরা যা কিছু রান্না করব সেটা যদি খুব ভালো করে কষায় নেওয়া যায় তাহলে রান্নাটা খেতে অনেক বেশি বেশি মজার হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন যা কিছু রান্না করি, বিশেষ করে মাংস তরকারি রান্না করলে তরকারিটা একদম লাল টুকটুকে হয়ে যায়। এটার একটা কারণ আছে। আমি কিন্তু একে একে 2বার 3বার অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষাই নিই। আর এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখানে বিফটা দিয়ে দিলাম। বিফটা নাড়াচাড়া করে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। তারপর কি করছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা আমি খুব ভালো করে উল্টে পুল্টে কষায় নিব। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিব। আর এই যে আলু ভাজা রেখেছিলাম সেই আলু ভাজাটাও একটু দেখিয়ে দিলাম। প্রিয় ভাই বোন বন্ধুরা, আপনাদের সবার কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও অনেকে কি কাজটা করেন, ব্লগের নিচে এসে কমেন্ট করেন বন্ধু করেছি, তারপর আরও অনেক ধরনের কথা আপনারা কিভাবে যেন লিখে রাখেন। আসলে এটা করা একদম উচিত না। থাকেন আমার সাথে। তত বেশি সুন্দর আসবে। এখন আমি খুব ভালো করে কষায় নিচ্ছি। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিব। অবশ্যই ফোটানো পানি দিয়ে রান্না করব। ফোটানো পানি দিয়ে রান্না করলে যে কোনো রান্নার টেস্ট ডাবল হয়ে যায়। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে দিচ্ছি উল্টে পুল্টে, নতুবা নিচনে লেগে যাওয়ার সুযোগ থাকে। আর একটু কষানো হোক, তেলটা ছেড়ে দিলে তারপর কষানো হয়ে যাবে। আজকে রান্না করছিলাম আর একটা বিষয় একা একা ভাবছিলাম আর হাসছিলাম। সেটা কি জানেন? যখন ছোট ছিলাম, বাবা তো সরকারি চাকরি করত, তখন অফিস বৃহস্পতিবার হাফ অফিস হতো আর শুক্রবার একদম বন্ধ থাকতো। তো শুক্রবারের ফ্লেভারটাই অন্যরকম ছিল। তখন ভাবতাম আরে বাবা তো বাসায়, শুক্রবার একটু ভয় ভয় লাগতো। আরেকটা বিষয় হচ্ছে শুক্রবার মানেই হচ্ছে মজার মজার খাবার দাবার, মানে অন্যরকম একটা আনন্দ ছিল।
তারপর বিয়ে করে যখন আসলাম তখন আমার হাজব্যান্ডও ব্যাংকে জব করে। শুক্র শনি 2 দিন বন্ধ থাকতো। শুক্রবার মানেই মনে হতো মানে মজার মজার খানা দানা, ব্যাপার স্যাপারই আলাদা, বাহিরে একটু ঘোরাঘুরি, অনেক অন্যরকম। আর এখন তো আমার বাবাও রিটায়ার্ড, হাজব্যান্ডও রিটায়ার্ড, এখন শুক্রবার আলাদা ফ্লেভারটা খুব একটা পাই না। তো যাই হোক, কি বলে, বিফ রান্নার ফাইনাল লুক শেয়ার করা হয়ে গেল। এবার চলে আসছি পরবর্তী রান্নায়। থাকেন আমার সাথে। বসাই দিলাম এই চাটনি বা ভাজি, এটা রান্না করাটা অনেক সহজ। এখানে কি করলাম, এই যে আমি একদম কুচি কুচি করে এই যেরকম করে কেটে নিয়েছি, পরিমাণ মতো আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি আরেক দিনও দেখিয়েছিলাম। আর কি যেন বলে, অল্প করে একটু ধনিয়ার গুঁড়া, অল্প করে একটু হলুদের গুঁড়া, ব্যাস হয়ে গেল। আর কোনো উপকরণ দিতে হবে না। আর কালারটা সুন্দর আসার জন্য অল্প একটু গুঁড়া মরিচ দিলাম আর কি। আর এখন দিতে হবে পরিমাণ মতো তেল। মাঝে মধ্যে একটু সহজ পদ্ধতিতে রান্না করতে ইচ্ছা করে, তো এই তো তেলটা দিয়ে দিলাম। এখন কি করব, এখন এটা একটু কষায় নেব। কষানোর জন্য একদম পানি দিতে হবে না, ভালো করে কষায় নিয়ে তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে এই কাঁচা টমেটোর চাটনিটা রান্না হয়ে যাবে। ঝাল লবণ যে যেমন খেতে ভালোবাসেন ঠিক তেমন তেমন দিবেন। আরেকটা বিষয় কি, আমি ইউটিউবে শেয়ার করার জন্য কখনো এক্সট্রা কিছুই করে থাকি না। যখন আমার পরিবারের জন্য প্রতিদিনের যা যা রান্না বান্না থাকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। জানি না আমার রান্না বান্না বা আমার ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে। আমি যথেষ্ট কষ্ট করছি এই একটা ফোন দিয়ে এতটুকুন আসাটা অনেক দুষ্কর। আর আমি কখনো আমার ভিডিও করছি, কখনো ভিডিও বানানোর কাজ করছি, তারপর যতটা সম্ভব, যতজনকে দেখা সম্ভব ততজনকে আমি ফুল ওয়াচ করে দেখি। আমি কখনো কাউকে মাঝপথে ছেড়ে আসি না বা অল্প অল্প ভিডিও দেখি না। যদি কখনো আমার কমেন্ট পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন যে আমি সম্পূর্ণ ভিডিও ওয়াচ করে দেখেছি। হয়তোবা সময়ের জন্য বা অন্য কোনো ব্যস্ততার জন্য কি বলে বিস্তারিত কমেন্টটা করা হয় না, এটাই বলার ছিল। চাটনিটা রান্না হয়ে গেল। একটা একটা রান্না করছি আর একটা একটা শেয়ার করে ফেলছি। শীতের দিন এত ছোট, মানে কাজ করে মনে হয় যে মানে নাগাল পাওয়া যায় না, এরকমের একটা অবস্থা। ঘুম থেকে উঠে নাস্তা পানি বানানো, তারপর খাওয়া দাওয়া, ঘর দুয়ার গুছানো, অনেক কাজ, অনেক কত কাজ তো আসলে দেখানোই হয় না, শুধুমাত্র রান্নাটুকুই দেখাই। আর এই যে দেখেন কত সুন্দর আর লোভনীয় হয়েছে, একটু জুম করে দেখাই। এই যে অনেক সুন্দর আর অনেক মজার। যারা এভাবে কাঁচা টমেটো না খেয়েছেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন, অনেক মজা লাগে এটা। আজকের প্রতিটা রান্না অনেক পছন্দের ছিল, অনেক মজা ছিল। কালো জিরার ভর্তা দিয়ে গরম ভাত এত মজা করে খেয়েছি, এত মজা করে খেয়েছি। কালো জিরার ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, থাকেন আমার সাথে। আবার বাবার বাসায় গিয়েছিলাম, আসার সময় দেখেন কি সুন্দর সুন্দর আদা পেয়েছি। আসলে আমাকে আদার ভূতে পেয়েছে, আদা দেখলে আদা কিনতে ইচ্ছা হচ্ছে, এরকমটা কখনো কিন্তু হয় না আমার ক্ষেত্রে। তো যাই হোক, হাসিনা তো এখনো আসে নাই, তো সে কারণে ভাবলাম যতটুকুন সম্ভব ততটুকুন একটু বেছে রাখি। তো এই অর্ধেকটা ভেঙে নিলাম। আমার কাছে নিজের কাছে নিজেরই অদ্ভুত লাগছে, আমি আসলে কখনো এরকমটা করি নাই। এখন আদা দেখলেই আমার কিনতে ইচ্ছা করে, কি আশ্চর্য বিষয় না।
বাবার বাসায় গিয়েছিলাম, বিকেলবেলাতেই গিয়েছিলাম। তারপর সন্ধ্যার পরে মানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম। তারপর হচ্ছে মাগরিবের নামাজ আদায় করে তারপর আসার পথে এরকম দেখলাম, চোখের সামনে পড়ে গেল, ভালো লাগলো। আচ্ছা, আমাকে জানাবেন তো কার কার এলাকায় কেমন দাম। আমার বোন আসছে উত্তরা থেকে, তো বলল যে এই ধরনের আদা 90 টাকা 95 টাকা কেজি। আর আমাদের এখানে হচ্ছে কত, আমি নিয়ে আসলাম 120 টাকা কেজি। তারপর যেই চাচার কাছ থেকে নেই, চাচাকে বললাম আপনি 10 টাকা কম রাখেন তো। বলে 1 টাকাও কম রাখা যাবে না, এই 10 টাকাই হচ্ছে আমার লাভ। কিছু আর বলার নাই, এই আর কি। ভাবলাম কতজনে কত ভাবেই তো কত টাকা নিয়ে যাচ্ছে, তাই না? ওরা গরিব মানুষ, বড় জোর 10টা টাকাই বেশি নিচ্ছে। তো থাক, কিছু বলার দরকার নেই, এই আর কি। আদাগুলা অনেক ভালো। আমার কাছ থেকে দেখে অনেকেই জিজ্ঞেস করলো কত করে এনেছি আর কি। তো বলার পর বললো যে না, খুব ভালো আদা, একদম আস্ত আস্ত আদা। আর আমার কাছে মানে সবসময় আমি বলিনি আমি বেছে নিব, তাহলে নিব, নতুবা নিব না। আর রাতের বেলা তো মানে দিয়ে দিল আর কি। অনেক সময় বলে থাকে যে আপনি যদি বেছে বেছে নিয়ে যান, তারপরেরগুলা কে নিবে? তারপরেরগুলা তো আমি এত দামে বিক্রি করতে পারবো না। কিন্তু আমার একটাই কথা, আমাকে যদি বেছে নিতে দেয় তাহলে আমি নিব, নতুবা নিব না। আর এখন খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম আদা বাছার জন্য। রাতের বেলা কটা বাজে? প্রায় 11টা বাজে। এই আদাগুলা ইয়া না, মানে একদম কচি আদা না, এগুলা একটু বয়স হয়ে গেছে। তারপর হচ্ছে ভালো আদা আর কি, অনেক সুন্দর ফ্লেভার, মাশাল্লাহ, অনেক ঝাঁজ আছে। যাই হোক, আদা তো বাছাবুছি আরও 2-1 দিন দেখালাম। আমি আসলে যখন যা কিছু করি সেটাই একটু একটু করে ভিডিও রাখি। সকালে নাস্তা বানানোর সময় তো আর ভিডিও করার তখন আসলে একদম ভালো লাগে না। ঘুম থেকে উঠে ভিডিও করাটা অনেক কঠিন। অনেকে পারে, আমার অনেক আপুরা দেখি ঘর দুয়ার ঝাড়া মোছা, তারপরে অনেক কাজকর্ম ভিডিও করে, সেগুলো আমি আবার পারি না। আমাকে করে দেওয়ার মতো কেউ নাই, আর কীভাবে করতে হয় সেটাও আমি জানি না। তো যাই হোক, যতটুকু আমাকে দিয়ে যতটুকু সম্ভব আমি ততটুকুই ভিডিও করি, আর ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। দুপুরের রান্নাটাই মূলত ভিডিও করা হয়, আর অন্য কাজকর্ম এগুলো এত কিছু করাটা সম্ভব না। তাছাড়া অত কিছু দেখাতে গেলে ভিডিও 20 মিনিট 30 মিনিটের ভিডিও হয়ে যাবে। তখন যাও 2-4 জন ভিডিও দেখে, তখন আর এই 2-4 জন আমি হারাবো, তাই না? এই 2-4 জন হচ্ছে লক্ষ্মী, যারা ভিউয়ার্স আছেন তারা হচ্ছেন আমাদের লক্ষ্মী, আমাদের আশীর্বাদ। অনেক পাকা পাকা কথা বলে ফেলছি। আদাগুলা সত্যি অনেক ভালো, আদাগুলা অনেক ভালো। এই যে দেখেন কি সুন্দর না? তো যাই হোক, আদা বাছাবুছি দেখাতে দেখাতে আজকে বিদায় নিব। আরেকটা কথা হচ্ছে, কারো যদি মানে ভালো লাগে আদা এনে এরকম আমার মতো করে রেখে খাওয়ার জন্য ইয়া করতে পারেন। কিছু রাখলে লস নাই, লাভ আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।